হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছুটে চলো সুব্রত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ডেস্টিনেশন সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক, ঝড়খালি। ভারতের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের ঝড়খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 100 একর এলাকা চিহ্নিত করা হয়েছে এই অঞ্চলের সমৃদ্ধ জৈব বৈচিত্র্য সংরক্ষণ, বিপন্ন প্রজাতির প্রজনন, বৈজ্ঞানিক গবেষণা এবং এর উদ্দেশ্য নিয়ে সুন্দরবন বন্যপ্রাণী পার্ক হিসেবে বিকাশ করার জন্য ইকোসিস্টেম সংরক্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণার প্রতি দর্শনার্থীদের মধ্যে সহানুভূতি তৈরি করা। পার্কের প্রধান বৈশিষ্ট্য হল সুন্দরবন ম্যানগ্রোভ ইকোসিস্টেমের জৈব বৈচিত্র্য এবং তাদের প্রাকৃতিক পরিবেশ প্রাণীদের প্রদর্শন করা। সমস্ত ঘেরগুলি কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসারে মোহনার প্রাকৃতিক আবাস ম্যানগ্রোভ ইকোসিস্টেমের প্রাণীদের কল্যাণ বিবেচনা করে। ম্যানগ্রোভ বনে বিশেষ করে স্পটেড ডিয়ার, রয়্যাল বেঙ্গল টাইগার, মোহনার কুমির, মাছ ইত্যাদি প্রজাতির ঘেরও তৈরি করা হবে। সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যালস পার্ক বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ চিড়িয়াখানা। আমরা এসেছি ঝড়খালি। ঝড়খালি হচ্ছে সুন্দরবনের বাসন্তী এলাকায়। এখানে কুমির এবং বাঘ আপনারা দেখতে পাবেন। যেসব বাঘরা আহত হয়, অসুস্থ হয়, সে বাঘদের এখানে আনা হয়। পুরো ডিটেলস দেখাবো, ঘোরাবো। তবে আমরা এই ঝড়খালিতে কি করে আসলাম সেটা কিন্তু আমরা দেখবো আগে। তাহলে চলুন আমরা পিছিয়ে যাই, ঝড়খালিতে আমরা কি করে আসি। গুড মর্নিং। অনেক কুয়াশা পড়ছে। আমরা এখন যাচ্ছি ক্যানিং, সেখান থেকে যাব হচ্ছে ঝড়খালি। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমরা রাস্তায় আছি। মর্নিং ওয়াকও হচ্ছে। এখন সকাল 7টা বাজে। আমরা মধ্যমগ্রাম স্টেশন থেকে যাত্রা শুরু করব। এই যে পুচকু, বলো কেমন লাগছে সকালবেলায়? তাই, তাহলে চলুন এগিয়ে যাই। গাড়ি ঘোড়া এখন যাতায়াত শুরু করেনি, শীতের বেলা। আর এখন সব ট্রাক চলছে। আর তুমি কোথায় যাচ্ছ? ঘুরতে? ও ঘুরতে যাচ্ছে। চলুন এগিয়ে যাই। স্টেশনে চলে এসেছি। এখনো সেরকম দোকানপাট খোলেনি। 2 নম্বরটা তো পুরো বন্ধ দেখতে পাচ্ছেন। আর সমস্ত কর্মব্যস্ত লোক যার যার কাজে বেরিয়ে পড়েছে। আমরা অনলাইনে টিকিট অলরেডি কেটে ফেলেছি। এবার আস্তে 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 এগিয়ে যাব। যেহেতু শিয়ালদা যাব, শিয়ালদা এইদিকে সামনের দিকে এগিয়ে যাওয়াটা আমাদের ভালো হবে, তাই আমরা এগিয়ে যাচ্ছি। চলুন। মধ্যমগ্রাম স্টেশনে সুন্দর একটা ট্রেনের দেওয়া আছে। এখন 7টা 6 বাজে। কর্মব্যস্ত লোক, টিকিট কাউন্টার, লোকে খবর কাগজ পড়ছে, খবর কাগজ বিক্রি হচ্ছে। সকালে কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। কুয়াশা সমেত ট্রেন আসছে। দেখুন কি কুয়াশা, লাইট জ্বালিয়ে আসছে। ট্রেন ঢুকছে মধ্যমগ্রামে। 5টা মাত্র লোকাল ঢুকছে, সব ট্রেন লেট। আমরা এখান থেকে দমদম যাব, সেখান থেকে আলাদা ট্রেন ধরবো আমরা। ট্রেন 1 নম্বরে দিয়েছে 12 বগি হওয়ার জন্য। দেখুন কত লোক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়াতেই পারেনি। প্ল্যাটফর্ম শেষ এখানে, আর ওই ট্রেন ওইদিকে। ট্রেনটা 12 বগি আছে বলে। আমরা শিয়ালদা এখন চলে এসেছি। চলুন এবার এগিয়ে যাই। গাড়ি আসছে যাচ্ছে, সিগন্যাল হয়ে গেছে। মাম্মাম বলো কোথায় এসছো? শিয়ালদা। যাচ্ছি সাউথের দিকে, কর্মব্যস্ত রেলওয়ে স্টেশন। এগিয়ে যাচ্ছি। আমাদের ক্যানিং লোকাল 18 নম্বরে দিয়েছে। এখন কিন্তু শিয়ালদা স্টেশন সে আগের মতো নেই, খুব সুন্দর হয়ে গেছে। শিয়ালদার ওয়েটিং রুম দারুণ হয়েছে। আমাদের ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে অলরেডি।
ক্যানিং এর গাড়ি দাঁড়িয়ে আছে, এগিয়ে যাবো সামনে। টিফিন, আমরা টিফিন করে নিচ্ছি, গরম গরম পরোটা তরকারি, তাই তো? হ্যালো, ট্রেনে উঠে পড়েছি, জায়গা পেয়ে গেছি। আজকে কিন্তু আনন্দ হবে, ঘোরা হবে, ভালো করে ভিডিও তোলা হবে। যাই হোক, খুব ভালো লাগছে। লোকাল ট্রেন, নানা রকম হকার, বাদাম চা সব বিক্রি হচ্ছে সকাল বেলায়। এখন বাজে 8:25, 8:28 আমাদের ট্রেন ক্যানিং লোকাল। সমস্ত লোক উঠছে এখন অব্দি। ভালোই লাগছে, যাত্রাটা ভালোই হবে। একটু পেট পুজো করে নিলাম। পর্যন্ত এটা সবাই ব্যবহার করবে, কিভাবে করবেন আর কি ডিজাইন পাবেন পুরোটাই বাংলায় লিখে দেওয়া আছে। দেখতে চাইলে একটু হাত বাড়াবেন, হাতে নিয়ে দেখতে পারবেন। এটা প্রত্যেক বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছেন ক্যানিং স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। প্রচুর লোক, সবাই ঘুরতে যাচ্ছে, আমরা একটু ঘুরতে যাচ্ছি, ঘুরু ঘুরু করতে যাচ্ছি। তার কারণ হচ্ছে আজকে 12 তারিখ, 12, 13, 14, 3 দিন ছুটি। লোক পুরো লোকারণ্য, সমস্ত লোক ঘুরতে যাচ্ছে। চলুন এগিয়ে যাই আমরা। এখান থেকে বাস বা ট্রেকার করে আমরা যাব হচ্ছে ঝড়খালি ক্রীড়াঙ্গন বা ক্যানিং স্টেডিয়ামে আসলাম। এখানে সব বাচ্চারা খেলছে আর নীলাবান দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যালো, তুমিও খেলবে? স্টেডিয়াম, এটা বসার জায়গাও আছে, দারুণ লাগলো। বাচ্চারা আমরা এখন উঠেছি হচ্ছে, কোথায় উঠেছো? ম্যাজিক গাড়ি, ম্যাজিক করে আমরা ম্যাজিক দেখাতে যাচ্ছি। এখানে বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে বলে বাস বন্ধ। আর আজকে যেহেতু 12 তারিখ ছুটির দিন, প্রচন্ড ভিড়। মানে পুরো গরু কুকুর ছাগল যখন নিয়ে যায় গ্রাম বাংলায়, আমরা সেভাবে যাচ্ছি। দেখুন কি অবস্থা, মাসিমাকে দেখা যাচ্ছে না। আর সবার হচ্ছে এই অবস্থা। মানে একটা সিটে বাচ্চারা হয়তো স্কুলে গেলে 4 জন বসে, সেখানে বড়রা 4 জন বসেছে, আর নিরামান তো বসতেই পারছে না। যাই হোক, এইভাবে এগিয়ে যাচ্ছি। টুকরি খুলে ফেলেছি, মাথার চুল টুল সব উস্কো উস্কো হয়ে গেছে। যাই হোক, এগিয়ে যাই। মানে এখন উঠেছি টোটোতে, তখন আসলাম ম্যাজিক গাড়িতে। এবার ঝড়খালি বাস স্ট্যান্ড বা ঝড়খালি বাজার, সেখান থেকে আবার টোটো করে যাচ্ছি ফেরিঘাটের দিকে। ওখানেই এখানকার লোকরা বলে চিড়িয়াখানা, সেখানে যাচ্ছি, তাই তো? চলুন টোটো করে, এই অটো করে, অটো টোটো এখানে সবই আছে। 25 টাকা করে ভাড়া। রাস্তাঘাট মোটামুটি ভালোই, গ্রাম বাংলার রাস্তা। দেখাই, এসে পৌঁছলাম সুন্দরবন অ্যানিমেল পার্ক ঝড়খালিতে, যেটা দেখার জন্য আমরা চলে এসেছি। এখানে দেখাবো গ্রাম বাংলার মধ্যে গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছে। ভেতরে কিন্তু কোনো যানবাহন নিয়ে যাওয়া যাবে না, অনেকেই যাচ্ছে। আর এখানে এসে আপনারা আপনাদের পছন্দের ডাব খেতে পারেন। বলো কেমন লাগছে? রেডি হচ্ছে? ভালো হয়েছে। তুই ঘুমিয়েছ একটু? আমরা কিন্তু প্রবেশ করলাম, সঙ্গে সঙ্গে স্বাগত জানালো সানাই বাজিয়ে। যাই হোক, এগিয়ে যাচ্ছি। কলকাতার যে জু, সেই জুতে আপনারা দেখতে পাবেন যে বাঘকে আটকে রাখা হয়েছিল, সেই বাঘ সেটা দীর্ঘদিন ধরে আছে। আর এখানে হচ্ছে সুন্দরবনের ভেতরে যে বাঘ আহত হয় বা কোনো কারণে শরীর খারাপ হয়, তাদেরকে তুলে আনা হয়, এখানে চিকিৎসা করা হয়, রাখা হয় আমাদেরকে দেখানোর জন্য। এবং এখানে আরো অনেক কিছু, কুমির যদি দেখতে পাই দেখাবো। সেই বাঘকে এখানে চিকিৎসা করা হয়। সেই অরিজিনাল যে রয়্যাল বেঙ্গল টাইগার, সেখানে আমরা দেখতে পাবো, যার জন্য এত দূর ছুটে আসা। আর এখন মোটামুটি বাজে 12:05। আর এখানে নানা ধরনের জিনিসপত্র, গাছ, শান্ত পরিবেশ আছে। এটাই দেখার, সুন্দরী গরান গেয়েও যদি গাছ দেখা যায়।
আমরা যেখান থেকে আসলাম ওটা হচ্ছে ঝড়খালি বাজার, সেখান থেকে আবার অটো টোটো আছে, 25 টাকা করে নিল। গরম লাগছে, টুপিটা খুলে ফেলি। যাই হোক, এবার এগিয়ে যাচ্ছি। টিকিট অবশ্যই থাকবে যেহেতু সরকারি ব্যাপার। চলুন যাই এগিয়ে। এদিকে হচ্ছে বাঘ উদ্ধার কেন্দ্র, সেই বাঘ উদ্ধার কেন্দ্র আমরা যাচ্ছি। আর কুল বিক্রি হচ্ছে দেখুন। কত করে শ? 535, 540। প্লাস্টিক বর্জন অবশ্যই করতে হবে। আমরা এখন ঢুকছি ভেতরে, পার্কিং নিষেধ। টাইগার রিজার্ভে যে জায়গাটা, প্রবেশ মূল্য অবশ্যই আছে, কিন্তু ম্যাপ কিছুই বলা যাচ্ছে না। রাস্তাঘাট বেশ ভালোই, মোটামুটি বাঁধানো। প্রজেক্টটা আরো ভালো হবে আগামী দিনে। কি কি আছে সেগুলো সব এখানে দেওয়া আছে। নানা ধরনের সাপ, রেপটাইলস। এই রেপটাইলস গুলো এখানে, সুন্দরবনের রেপটাইলস দেখাচ্ছে এখানে। নীলাভান শালিক পাখি ধরতে এগিয়ে যাচ্ছে, আর পেছন থেকে আমার ম্যাডাম গান করছে লা 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 লা। গ্রাম বাংলার তো বেশ ভালোই লাগে। হ্যাঁ, বাঘ আছে তো, বেশ সুন্দর। টাইগার রেস্কিউ করা হয় কিভাবে এবং তাদেরকে কি করে রাখা হয় সে সমস্ত বিবরণ এখানে দেওয়া আছে। ট্রান্সপোর্টেশন ফ্রম ট্র্যাপ কেজ, সেটিং দ্য ট্র্যাপ কেজ। বাঘ ধরার পর প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়, সেই বাঘকে এখানে আনা হয়, সুস্থ করা হয়, তারপর আবার ন্যাচারালে ছেড়ে দেওয়া হয়। চলে গেল ন্যাচারালে। বেশ দারুণ কিন্তু। কি করবেন আর কি করবেন না এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, সেটা অবশ্যই আগে জেনে নেবেন এখানে আসার আগে। আমি খুব স্লোলি এটা দেখাচ্ছি, জুম করেও দেখে নিতে পারেন। এটা অবশ্যই মেনে চলা উচিত যেহেতু এটা গভর্নমেন্টের একটা নির্দেশ। আসুন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। 4টে অবধি, সকাল 8:30 থেকে 4টে অবধি খোলা থাকে। আর 5 থেকে 12 বছর হলে 10 টাকা। টিকিট কাটা হচ্ছে। এখানে আমরা ঢুকবো। দেখাও আঙ্কেলকে দেখাও, আঙ্কেল চেক করবে। চলো, চেক হয়ে গেছে, আমরা আবার আগিয়ে যাই। দারুণ লাগছে বেশ। বাঘ আর বাঘ চারিদিকে কিরকম গম 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 করছে, বাঘ আর বাঘ, যেখানেই যাচ্ছে বাঘ আর বাঘ। ম্যানগ্রোভ অফ সুন্দরবন, এসবগুলো দেখা যায়। ম্যানগ্রোভ। ওঠো, বাঘে উঠে যাও। আর টাকবাক 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 করে বাঘ চালাচ্ছে, দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার চালাচ্ছে। ওই দেখ, ছোট বড়োর সঙ্গে ছোট চালাচ্ছে। চলো, ভালোই লাগছে, মোটামুটি সাজানো গোছানো, বাচ্চাদের জন্য বেশ সুন্দর জায়গা। এটা পার্ক। বসার জায়গা আছে সুন্দর ভাবে, বেশ দারুণ। বেশ বাচ্চারা চড়ছে। মামা চড়ো, দোলনায় চড়বো। কোথায় গেল? স্লাইডিং চড়ছে বাবা। এই নামো, আস্তে আস্তে নামো। ও তো ভয় পেয়ে গেছে, নামার পর ভয় পেয়েছে, আগে ভয় পায়নি। নামো। কেমন লাগলো? আরো ভালো লাগছে। কোন দিকে যাবে বুঝতে পারছে না, চারিদিকে ফুলে ভর্তি, ভালোই লাগছে, বেশ সুন্দর। মামাম দাঁড়াবে ওখানে, কি দাঁড়াও? হ্যাঁ, আগে দাঁড়াও। এবার নামো আস্তে করে, সুন্দর করে। আরো আরো কিছু আছে কিন্তু, দোলনা আছে, ঘোড়া আছে। দেখুন দূরে বাঘ ডাকছে, দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার। জঙ্গলের বাঘকে যদি খাঁচায় আটকে রাখে তাহলে কি হবে? ওই মাথাটা দেখা যাচ্ছে একটুখানি, সামনের দিকে চলে এসছে তো। রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে, ওই যে ঘুরছে, দেখুন অসংখ্য ঘুরে বেড়াচ্ছে, দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার।
আর আমাদের এই সামনে যেখানটা জল আছে এখানটা হচ্ছে কুমির আছে অনেক, আর বাঘকে রাখা হয়েছে অনেকটা হচ্ছে ডিস্টেন্স। যাক, সেই চিড়িয়াখানার মতোই অবস্থা। যাই হোক, এখানে যত ট্রিটমেন্ট চলছে, ঘুরছে সামনের দিকটা বেশ। রয়্যাল বেঙ্গল টাইগার। আমি ওঠার পর এবার সময় উঠছে উপরে কুমির আর বাঘ দেখতে। আমরা কিন্তু কোনো অংশে কম নয়, শেরপা। দেখো বাঘটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আর এই সামনে কুমির। হ্যাঁ, চলো এবার আমাদের ছোট স্যাম্পেল চেষ্টা করছে। এটা করা আছে, ভেতরে যে জলটা আছে সেই জলটা যাতে বার করে দেওয়া হয়। মামা তুমি কি চাকাটা ঘোরাবে? লক গেটটা খুলছে নীলাবান। জল পাস করাচ্ছ? হ্যাঁ গো, খাইনি তো সকাল থেকে। ও বাবা, খুব চেষ্টা করছে কিন্তু। যাক, এই যে জল পাস হচ্ছে এখান থেকে। ভেতর দিকটা এখনো কাজ চলছে, রাস্তাটা কিন্তু বেশ সুন্দর করে রেখেছে। ডান দিক বাঁ দিকে ম্যানগ্রোভের জঙ্গল ভর্তি। এখানে কিছুটা জাল দিয়েও আটকানো হয়েছে। কুমির কিন্তু অনেক আছে। কুমিরটা দেখুন হা করে আছে, চলো দেখাই। বিশাল হা করে আছে কুমিরটা, দেখুন এটা হা করে আছে। অসাধারণ, এত সুন্দর জিনিস কিন্তু দেখা যায়। সুন্দরবনের কুমির একদম ডাইরেক্ট দেখতে পাচ্ছি। ও ভাবছে স্ট্যাচু। এই যে মানে সেকে দেখলি না যে বাঘটা কেমন ধরলো কুমিরটা। মাঝখানে জল 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 জল, আর জলের এই পাশেই হচ্ছে কুমিরের পটি। দেখেছেন, সুন্দরবনে এসে কুমিরের পটি দেখালাম। আজ পর্যন্ত একটা কুমির দেখুন, প্রচুর কুমির আছে। আর বাঘগুলো এখানে থাকে, বাঘের থাকার জায়গা। ওই বাঘটাই কিন্তু ওইদিকে গেছে, আপনাদের দেখালাম যে বাঘটাকে। কুমির কিন্তু এই নিয়ে তিনটে নিজের চোখের সামনে মোটামুটি। আর আওয়াজ কি, হুম হুম। আর কুমির দেখালাম, তার সঙ্গে কিন্তু পাওনা এক্সট্রা কুমিরের পটি। যাই হোক, কেউ দেখিয়েছে বলে মনে হয় ভালো লাগলো বেশ। দেখালো পড়ে আছে কুমিরটা, মানে পুরো একদম নিস্তব্ধ। শয়তান গেলে ঘাট করে ধরবে। প্রচুর শার্ক থাকে, একদম মরার মতো। ডান দিকে পুরো আটকানো। শিকার পেলে খারাপ। আর ও কিন্তু বাঘের স্বপ্ন দেখে প্রায়। বাঘের স্বপ্ন দেখি, হ্যাঁ, বাঘ আর সিংহ। বাঘ আর সিংহ, জানি না ভালো না মন্দ, যদি কেউ জানেন যে বাঘ বা সিংহের স্বপ্ন দেখলে কি হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আমার খুব মানে মাঝে মধ্যে দেখে, মাঝে মধ্যে আমাকে কেন দেখি ভয় পায়, খুব ভয় পায়। আমাকে বলে না রকম, যাই না আগের জন্য বাঘ, বাঘের জায়গায় যদি বাঘেরই ছিল কিনা কে জানে। যাই হোক, সুন্দরবন যাওয়া একদম যাবেই না। সুন্দরবনের কাছাকাছি নিয়ে এসেছি, আপাতত ঝড়খালি। বলে যে ভয়ে যাবো না, আপাতত ঝড়খালি নিয়ে এসেছি। আমরা চারিদিকটা কিন্তু ঘুরছি, এইভাবে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা আটকানো আছে বলে এবার রাস্তায় উঠতে হবে। ধরো মাম্মা। হাত ধরলো না, দুজনের একজন কেউ হাত ধরলো না, আমি লাস্টে ধরলাম। যাই হোক, কাজ চলছে এখনো, আরো আরো উন্নতি। তুমি তো রাত্রে তো বাঘের স্বপ্ন দেখোই, সেখানে তো জ্যান্ত ভাগ দেখোই। যাই হোক, আরো আরো কিছু হওয়া উচিত ছিল এখানে। আর মনে হচ্ছে এখানে কোনো ক্যান্টিন ফ্যান্টিনও আছে। জানি না, ক্যান্টিন যদি থাকে কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করব। তবে গ্রাম বাংলার মানে একটা দিনের জার্নি কিন্তু অবশ্যই আসতে পারেন, ভালো লাগবে। তবে সকাল সকাল আসুন। জার্নি করতে পারবেন না, এখানে অনেক হোমস্টে প্রচুর আছে, আপনারা বুক করতে পারেন অনলাইনে। আর যদি, যেহেতু আমরা ট্রাভেল করছিলাম ম্যাজিক গাড়ি হঠাৎ করে প্ল্যান এবং টোটোতে, এই অটোতে, সেজন্য ওরা দাঁড়ালো না। তাহলে হোমস্টে কিছু ভিডিও মানে ফটো আপনাদের দিয়ে দিতে পারতাম। এখানে অনলাইনে সার্চ করলে এখানে পেয়ে যাবে। কিছু একটা অনলাইনে আছে, আটকানো আছে।
মানে রেঞ্জ অফিসার থাকে মনে হয়, আমাদের কোয়ার্টার আছে, রেঞ্জ অফিসার আছে, তাদের কোয়ার্টার মনে হচ্ছে। যাই হোক, থাকতে পারেন, হোমস্টে থাকতে পারেন, অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন। বাঘ আছে, তার নাম হচ্ছে সোহিনী, 18 ফিট লম্বা, ফিমেল, আর বয়স হচ্ছে 20 বছর। এই যে ব্যাপার, বিফ খায় 5 কেজি, বোনলেস, ঠিক আছে। ফিডিং ডিটেলস দেওয়া আছে, প্রত্যেক থার্সডে করে দেওয়া হয়, মানে অলরেডি গতকালকে দিয়ে দিয়েছে, সেজন্য পেট ভর্তি, যেন আর বেশি কিছু করছে না। সপ্তাহে একদিনই দেয়, নাহলে অন্য দিন দিলে পুরো জঙ্গল ভেঙে বেরিয়ে যাবে। তো আর একটা বাঘ রয়েছে, শুয়ে রয়েছে ও এখানে। হ্যাঁ, খুব কষ্ট করে দেখতে হচ্ছে, শুয়ে আছে, এই যে ব্যাপার। বলছি যে এখানে বাঘ কটা আছে? তিনটে নাম, সোহান, সোহিনী, সুন্দর। সোহান, সোহিনী, সুন্দর, তিনটে বাঘ আছে, একটা ফিমেল, দুটো মেল। আর এই হচ্ছে সোহিনী। সোহিনী সামনে রয়েছে। আর এখানে কি এদেরকে ধরে আনা হয় কি পারপাস? এদের ধরে আনা হয় জঙ্গল, এরা যখন অসুস্থ হয়ে পড়ে ওরা সবসময় গভীর জঙ্গলে থাকে না, চলে আসে, ওরা সবসময় লোকালয়ে আসার চেষ্টা করে, জঙ্গলের নিচে নেমে আসে, সেই সময় নদীর সাইডে দেখলে তখন বোঝা যায় যে ওখানে অসুস্থ আছে, সেখান থেকে ওদেরকে খাঁচা সিস্টেমে ধরা হয়। মানে ওরা কি চলে আসে অটোমেটিক? অটোমেটিক চলে আসে বলতে ক্যামেরা আছে আমাদের জঙ্গলের চারি সাইডে ক্যামেরা থাকে, আচ্ছা, ক্যামেরা আশেপাশে সময় ঘোরাফেরা করে, সেই সময় দেখা যায় যে হচ্ছে এর কোনো প্রবলেম আছে, এর জন্য ওদেরকে ধরে নিয়ে এসে ট্রিটমেন্ট, যদি সুস্থ থাকে তো ছেড়ে দেওয়া হয়, সুস্থ না থাকলে এখানে ট্রিটমেন্টের জন্য রাখা হয়। মোটামুটি কদিন রাখা হয় ওদেরকে? ওদেরকে ট্রিটমেন্ট হতে মিনিমাম 1-2 বছর সময় লাগে। 1-1.5 বছর লাগে। কি ধরনের অসুস্থতা, কি ধরনের হয় ওরা? ওরা বেশিরভাগ হয় মানুষের, যেমন বলি মানুষের শিরায় টান, হাঁটুর হাড় ক্ষয়ে যাওয়া, হাড় ক্ষয়ে যাওয়া। ওদেরকে ইনজেকশন দিয়ে নিয়ে আসা হয়? ওদের কি ধরা হয় তখন কি ইঞ্জেকশন দিয়ে দেয়? ওদের ইঞ্জেকশন খুব কম দেয়, ইঞ্জেকশন দিলে ওদের নার্ভের প্রবলেম হয়। তাহলে ও ধরা হয় কি করে? বেশিরভাগটা করা হয় খাঁচা সিস্টেমে, খাঁচার ভিতরে ছাগল ঢুকিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা। বিশেষ করে বাংলা হলেই একটা তোমার মেয়ে ছাগলটা, ওটাই দেওয়া হয়, কারণ ওটা ডাকে বেশি। মেয়ে ছাগলটা ডাকলে তখন আস্তে আস্তে সেই সময়, আর কেননা ছেলে ছাগল দিলে ওরা ডাকে কমবে না, ওর জন্য মেয়ে ছাগল দিয়ে ওদেরকে খাঁচার মধ্যে একটা ছাগল দিয়ে ট্র্যাপ করা হয়, দেখা ধরে নিয়ে ঢুকে গেলে ছাগলটা ধরে যেই টানবে, আচ্ছা, ও ছাগলটাকে যে ধরতে যাবে ছাগলটা পড়ে যাবে, পাশের খাঁচা ছাগলটা আটকে যাবে, তো ছাগলটা খেয়ে ফেলবে। ও খেয়ে নেবে? ওরে বাবা রে, মানে ওটা হচ্ছে শিকার ধরার কিছু দেওয়া হয় হিসাবে দেওয়া হয়, তো একদম একদম একদম। আচ্ছা, মোটামুটি যে এখন ওরা কদিন আছে, কদিন এখানে? কেউ আছে 6 মাস, কেউ আছে 1 বছর, কেউ আছে 2 বছর, 3 দিন, 3 দিন। তাহলে ওদেরকে ছাড়ার কোনো পরিকল্পনা? হ্যাঁ, এখন এই সামনে সুন্দরটা ছাড়ার পরিকল্পনা আছে, এখন 6 মাস পর। 6 মাস বাবা, তাহলে ও থাকবে প্রায় 2.5 বছর। সুস্থ হলেই ছেড়ে দেওয়া হয়, দেখেছো? মানে এটা কি রেগুলার চলতে থাকে? রেগুলার ট্রিটমেন্ট হয়। তো ট্রিটমেন্ট করার সময় তখন কি করতে এই সময় ওদেরকে খাবারের খাবারের মাধ্যমে কিছু মানে মেডিসিন দিয়ে ওদের অজ্ঞান করিয়ে ট্রিটমেন্ট। খাইতে দেখলে মানে গরুর মাংস, গরুর মাংসটাই খায় বেশি মানে প্রেফার করে। তো ওদের এক্স্যাক্টলি খাবার হচ্ছে গরু। আচ্ছা, মানে ওরা হচ্ছে গরুটা খেতে ভালোবাসে। আচ্ছা, আর ধরুন এই যে এই যে ছাগল ফাগল যেগুলো দেওয়া হয় সেগুলো খায় কি ওরা? ছাগলটা এখানে দেয়, গরুর মাংস, গরুর মাংস আর সপ্তাহে একটা দিন দেখলাম লেখা আছে, সপ্তাহে একটা দিন খাবার বন্ধ। মানে কতদিন দেওয়া হয়েছে? বৃহস্পতিবার বন্ধ থাকে। ওই যে হিসাবে খাবার লাগে তার থেকে পরিমাণে কম দেওয়া হয়, কারণ চর্বি হয়ে গেলে আবার অন্য প্রবলেম হয়ে যাবে, কারণ ওরা খাচ্ছে আর শুচ্ছে, দৌড়াদৌড়ি আর করছে, কোনো কাজ নেই, জঙ্গল থাকলে যেমন লাফালাফি ছোটাছুটি করে, এটা এখানে সেটা কোনো কাজ নেই। আর আপনার নামটা? উদয় রায়। উদয় রায়। আপনি এখানে মানে দেখাশোনার জন্য আছেন? এখানে ডিপার্টমেন্টে মানে আপনি কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারে? ফরেস্ট ডিপার্টমেন্ট। তার মানে আপনিও যান যখন বাঘ ধরা হয়, ট্র্যাপ করা, আপনার চোখে? তাহলে দারুণ এক্সপিরিয়েন্স। আমার তো শুনেই গায়ে শিওরান জাগছে যে বাঘকে ট্র্যাপ করে ধরা হয়। থ্যাংক ইউ। দেখুন, এতক্ষণ ডাঙায় দেখাচ্ছিলাম কুমির, এখন দেখুন জলের মধ্যে রয়েছে কুমির, চুপ করে ঘাপটি মেরে শুয়ে আছে। কুমিরটা চলে যাচ্ছে, আর সামনে বাচ্চাটাকে দেখুন, এই যে বাচ্চাটাকে দেখা এটা, আর ওই যে বড় কুমিরটা চলে গেল আস্তে আস্তে, দেখুন আস্তে আস্তে সাঁতার কেটে কেটে কি সুন্দর চলে যাচ্ছে, দারুণ দেখুন, এই কুমিরকে সাঁতার কাটতে আমি ফার্স্ট টাইম দেখলাম। সাঁতার কেটে কেটে চলে যাচ্ছে, স্নেকের মতো যাচ্ছে, দেখো একদম শুধু লেজটা নাড়ছে আর স্মুথলি বেরিয়ে যাচ্ছে, সাধারণ। আর ছোট বেবিটা শুয়ে আছে এখানে।
অনেকটা দূর চলে যাচ্ছে, অনেকটা দূর। সামনে থেকে দেখা যাচ্ছে বেবিটাকে, কি সুন্দর শুয়ে আছে, ছোট্ট বেবি। দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়া। কুমিরটা মুভ করছে কি সুন্দর, এদিক ওদিক থেকে ঘুরছে, দারুণ। শুধু এপাশ ওপাশ থেকে ঘুরে যাচ্ছে কুমিরটা। আমরা কিন্তু সাধারণত চিড়িয়াখানায় গেলে সাধারণত কুমিরকে দেখে শুধু শুয়েই থাকতে, এখনো দেখলাম দুটো কুমিরকে, কিন্তু এ কিন্তু মুভমেন্ট করছে। যাই হোক, একটা অবিরল দৃশ্য, দারুণ লাগছে। কিন্তু কুমিরটা মুভ করছে, দেখুন কি সুন্দর, একবার দেখার মতো জিনিস। সামনে কুমির, একদম সামনে। আমরা তো চিড়িয়াখানা দেখি অনেক দূরে, একদম সামনে, একদম এক ফোঁটা নড়ছে না। এই তো সামনে লেজটা দেখ, সোহিনী সুন্দর এখানে শুয়ে আছে চুপ করে শেডের মধ্যে। আমরা কিন্তু দেখলাম আরাম করে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আর সমস্ত ইনফরমেশন দিলাম এখানকার যে বনকর্মী আছে ওনার কাছ থেকে নিয়ে। দারুণ লাগছে। একদম সামনে জলের মধ্যে কুমির রয়েছে। আজকে কিন্তু দারুণ দিন, খুব ভালো লাগলো। কুমির মুভ করছে, কুমিরের বাচ্চা, বাঘ সবই কিন্তু এগুলো। আর নীলাভনের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে আছে কিন্তু অবশ্যই, কিন্তু চুপ করে। ওই দেখ, ওই যে নড়ছে, ওই যে নড়ছে, আসছে। তুই হ্যালো বলেছিস তো, দেখ আসছে, দেখ উঠছে, মুভমেন্ট করছে, দেখ ও কিন্তু মুভমেন্ট করছে, আসছে আস্তে আস্তে। হ্যালো বলেছিস, ও ঠিক বুঝতে পেরেছে। দেখ, এটা কিন্তু আরেকটা এক্সট্রা পাওনা, উঠছে কিন্তু। ও ঘুরে যাচ্ছে, ওই আসছে আসছে। ওরে লাভলি লাভলি লাভলি, কত বড় কুমির! ওরে বাবা, এইবার এবার স্টে করে গেল। আরে লাভলি, এগুলো কি আর পাবো? কি দারুণ! দেখ মাম্মা, আমরা এখন সল্ট ওয়াটার যে ক্রোকোডাইল, সেই ক্রোকোডাইলকে দেখলাম। এখানে সমস্ত নির্দেশ দেওয়া আছে, কোথায় থাকতে ভালোবাসে, কি এলাকা থাকতে ভালোবাসে, কখন ডিম পাড়ে। অসাধারণ সুন্দর। কিন্তু ঝড়খালিতে আসলে আপনারা এই সমস্ত কিছু দেখতে পারবেন, ইনফরমেশনগুলো পাবেন। আপনারা সবাই আসুন এবং ইনফরমেশনগুলো অবশ্যই কালেক্ট করুন। দেখুন কুমির আর বাঘ এখানে রয়েছে, দারুণ অসাধারণ। একটা জায়গায় আসলাম, এখানে রয়েছে অ্যানিমেল রেস্কিউ যে কেজগুলোকে রাখা হয়েছে এখানে। আর দেখুন পাশেই হরিণ, অবশ্যই কিন্তু ডেমো হরিণ, অরিজিনাল নয়। এই কেজগুলোতে করে ধরা হয়। এখানে হরিণ নেই বললো, শুধু বাঘ আর কুমির এখানে আপনি দেখতে পাবেন। আর একটা সুন্দর পার্কের মধ্যে চলে এসেছি, যেখানে রয়েছে অসাধারণ ফুল দিয়ে সাজানো, দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। চারিদিকের পার্কটা দেখুন, অসাধারণ লাগছে, পুরো ফাটাফাটি, পুরো অসাধারণ সুন্দর করে সাজানো রয়েছে। কি দারুণ দেখুন। লোকের টবে লাগানো থাকে, এখানে কিন্তু একদম ডাইরেক্ট মাটিতে লাগানো আছে, কফি পাতার মতো। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ আছে, লাইট জ্বলছে, কি দারুণ সাজিয়েছে, কত ক্লাসিক ইউনিক সাজিয়েছে। মানে ঠিক, কিন্তু যত্ন করতে হবে অবশ্যই, গাছগুলো যেন না পাড়া লাগে। অবশ্যই একটু ঘিরে দিলে ভালো হতো, কেন ওখানে অনেক লোকজন আসছে তো। যাক, অসাধারণ, কিন্তু দারুণ লাগছে। ঝড়খালিতে এসে কিন্তু আজকে আমাদের মন পুরো ভরে গেছে, দিনটা আমাদের সার্থক। যা চাইছি তাই পেয়েছি, আর শেষে সুন্দর ফুল, চোখ যেন জুড়িয়ে আসছে। বসারও জায়গা আছে, চকচক চকচক করছে, কিন্তু রিল্যাক্স মুডে নীলাবান। আর সুন্দর করে গাছগুলো সাজানো হয়েছে, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দরতা, কিন্তু মুখে বলা যাবে না, এত সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকটা। তবে আমরা যারা আসছি অবশ্যই পরিবেশকে সুন্দর রাখবো, পরিবেশকে ভালোবাসবো, পরিবেশকে রক্ষা করা কিন্তু আমাদের অবশ্যই কাজ। আসুন, নোংরা করবেন না, পরিবেশকে পরিবেশের মতো থাকতে দিন, আনন্দ করুন, ঘুরুন, আর নষ্ট করবেন না। এটা অবশ্যই আপনারা মেনে চলবেন আশা করি। কেন আমরা যারা ঘুরতে আসি, আমরা প্রকৃতিকে ভালোবাসি। এখন যেখানে এসেছি পুরো একটা ন্যাচারাল জায়গায়,
সেখানেও কিন্তু এই ফুলগুলোকে কিন্তু ঠিক ন্যাচারালভাবেই সাজিয়ে রেখেছে। আর যারা এই সুন্দরতাকে ফুটিয়ে তুলছে তাদের ব্রেক, এখন আবার কুরকুরে ব্রেক। একটা কুরকুরে দিয়ে আমার কি হবে? একটা বাচ্চা এই অনেক। দাঁড়াও, একটা কুরকুরে দেবে। বাঘের মতো করে খাচ্ছি, বাঘের মতো করে। দাও মামাকে দাও, আমি খেয়েছি। দাও একটা দাও। থ্যাংক ইউ। যাই হোক, আর ফুল দেখে কিন্তু মন ভরে গেছে, আজকের দিনটা সার্থক। আচ্ছা, আর এখন গরম লাগছে, কত ড্রেস পরে এসছে, একটা ড্রেস চেঞ্জ হচ্ছে। খুব গরম, সূর্য আলোটা পড়ছে না, যেমন ঠান্ডা লাগছিল সকালে সেরকম গরম লাগছে। আর একটা জিনিস আছে, আমি একটু ব্যায়াম করবো, চলুন ব্যায়াম করে আসি। সুব্রত এক্সারসাইজ করছে। আফটারনুনে এক্সারসাইজ মর্নিংয়ে করতে হয়। বিশাল তুলেছো। ওরে বাবা, এই তো বিশাল বড় প্লেয়ার। নাও নাও নাও, একটু খেলে নাও। এই তো, এই তো, চলো। বাহ, কি খেলছে! কি খেলছে! এই তো ওই ওই লেখা আছে তোমাদের কিন্তু দণ্ডনীয় অপরাধ হবে, 12 বছরের ঊর্ধ্বে দোলনা চড়বেন না। মামা জোরে করো, মামা যেমন করছে। আসো আসো। ছুটে চলো, সুব্রত এখন দোল 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 খাচ্ছে। দোল দোল দোলুনি, রাঙা মাথার চিরুনি, বউ আছে সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, মামা ভালো লাগছে। না বাবা, জোরে ঘুরলে মাথা ঘুরবে, আস্তে আস্তে ঠিক আছে। তাকাও, এই যে তাকাও, হাই করো। নিন, দুধের সাথে ঘুলে মেটাচ্ছে, এমনি এমনি ঘোরাচ্ছে। আমি হালকা। হ্যাঁ, পাখির থেকেও হালকা। খায় না তো, দিনের মধ্যে ওয়েট কমছে। নাও, স্লাইডিং চড়বে সোমার নীলাবান। নীলাবান স্টার্ট করে দিয়েছে, স্যাট সোমা উঠছে দেখুন। বাচ্চা বাচ্চার মা দুজনে সমান হয়ে গেছে। ভালো লাগলো। এখন হাত ধরে ঘুরছি, এই যে বাড়ি থেকে ঝগড়া করবো। ঝগড়া করে আমার সাথে, আমি একটা ভালো নিরীহ মেয়ে বলে। সব মেয়েরা বলে আমি নিরীহ, বাড়িতে গেলে কিন্তু এরা শের, আমরা কিন্তু গিদার 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 গিদার। দেখুন এখন ঝগড়া করছে, আমি নিরীহ লোক, আমি কিন্তু চুপচাপ আছি, কিছু বলছি না। সবাই জানে আমি খুব শান্ত। আর সবাই জানে, ইউটিউবে সবাই জানে যে আমি খুব শান্ত। আমি হচ্ছে ঘরে সেট, আর আমি হচ্ছে গিদার। এটাই হওয়া উচিত, না কিন্তু সংসার টিকবে না। আর এই আমার গিদারের ছেলে গিদার। আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। চারিদিকটা ঘোরালাম, ঝড়খালি পুরো ঝড়ের মতো লাগলো, একদম দারুণ জিনিস। বাঘের হুঙ্কার কেমন করে আওয়াজ করছে, বেবি ক্রোকোডাইল। আর ছোট্ট একটা বেবি ক্রোকোডাইল দেখলাম। ক্রোকোডাইল সুইমিং করছে, আর আমার নীলাভার ডাকলো আয় আয় করে চলে আসলো আবার। এতটাই পোষ্য। যাই হোক, সমস্ত ভিডিওটা আপনারা দেখলেন,
আশা করি দারুণ লেগেছে, আমাদের খুব ভালো লেগেছে। এখন সময় প্রায় দিন শেষ, আস্তে আস্তে আমাদের এগোতে হবে। শুভ্রনীলকে প্রচন্ড মিস করছি, কেন শুভ্রনীল এতটাই নিজে বারণ করলো যে আমার প্রচুর পড়া আছে, যেহেতু ক্লাস 9, স্যার প্রচুর স্যারের চাপ আছে। পড়া দিয়েছে, এখন তো পরীক্ষা নিচ্ছে। তোমরা ঘুরে আসো। একটা মাছরাঙা দেখলাম, মাছ ধরে চলে গেল, এই জাস্ট আপনার সঙ্গে কথা বলতে বলতে। এইসব প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু গ্রামে না আসলে দেখা যায় না, আর এসবগুলো তো খুব রিয়েল, এগুলো মানে অনুভবের ব্যাপার। অনুভবের ব্যাপার, সত্যি খুব দেখার ভালো। ব্যাপার। তবে এখানে হরিণ ছিল, সেই হরিণটা এখন নেই। তবে সাজেস্ট করবো আপনারা সবাই আসুন। আসুন, তবে আপনারা যারা সুন্দরবন যারা ঘুরবেন তারা কিন্তু এটা দেখতে পারবেন, কেন সুন্দরবনের প্যাকেজের মধ্যে এগুলো থাকে। ঝড়খালি, আরো পাখিরালয়। পাখিরালয় আছে, আরো অনেক কিছু আছে, সজনেখালি, এসবগুলো আছে। তবে ভালো লাগলো আজকে দিনটা এসে, মানে মন প্রাণ দিয়ে বলছি যে একবার এসে ঘুরে যান, নীলাভান খেলেই যাচ্ছে। আমাদের এই সুন্দর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। আর বাঘের স্বপ্ন দেখাটা ভালো না মন্দ সেটা কিন্তু অবশ্যই জানাবেন। যাই হোক, খুব ভালো লাগলো। চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের ভিডিওর সঙ্গে ছুটতে থাকুন। একদম সুরজল সুব্রত কিন্তু ছুটছে আপনাদের জন্য। সুযোগ পেলেই আর আসুন। আমার ছেলে কিন্তু বায়না করছে না যে বাবা তোমরা যেও না, আমার পরীক্ষা। ও বলছে বাবা তুমি যাও। ওরও আসার কথা ছিল, স্যার এত চাপ দিয়েছে, সামনে এক্সাম ফাইনাল। যাই হোক, ঠিক আছে, আমরা যাব, আরো অনেক জায়গায় ঘুরতে যাব, সামনে আরো ভিডিও আসছে। আর আমাদের গোয়া পর্ব কিন্তু শেষ হয়নি, তার মাঝখানে যেহেতু শীতের সিজন পড়ে গেছে, আমরা এর মধ্যে কিন্তু শীতের সিজনের যেখানে এখানে ঘুরছি সেগুলো কিন্তু তুলে ধরলাম। মজা করেছি, আমাদের ভিডিওগুলো দেখুন অবশ্যই দেখবেন। এখনো পার্ট বাকি আছে, আরো পার্ট আসছে। আর আরেকটা কথা বলছি, খুব তাড়াতাড়ি আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্কে যাচ্ছি। ইকো পার্কের ভিডিও অবশ্যই দেখবেন, আরো মজা হবে। কলকাতার ইকো পার্ক সত্যি সবার প্রিয়। চলুন, আমরা আসলাম গ্রাম বাংলা, আবার ছুটে যাব কলকাতায়। চলুন আজকে আমাদের কলকাতার পরিবেশ এখন টাটা। পার্কের মধ্যে একটা গ্রাম্য পরিবেশ আছে, দেখতে পাবেন সেখানে গিয়ে সাজানো। সাজানো বলতে গেলে কিন্তু ওখানে চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে দেখাচ্ছে, সর্ষে চাষ হচ্ছে, কফি হয়েছে, তারপরে হচ্ছে খেজুরের রস পাড়া হচ্ছে। কিছু রাখো, দেখাবো অবশ্যই। চলুন টাটা।